বলেছেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি 1 দিন থেকে 3 দিন যদি গোসল না করে থাকে তার ভালো লাগে না, কিন্তু যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সে ব্যক্তিকে কিয়ামতের ময়দানে একদিন কেন, সে হাজার হাজার বছর ধরে যদি গোসল না করে তাও কোনো যায় আসে না, তার গোসল করতে হবে না। শুধু এই নয়, আমরা দুনিয়ার মধ্যে যে একটা পোশাক পরিধান করি, আমরা পোশাক পরি, সেই পোশাকটা আমাদেরকে কাচতে হয়, ধুতো করতে হয়। সেই কাপড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সেই কাপড়ও ময়লা হবে না, এবং জান্নাতের মধ্যে সেই কাপড়ও ময়লা হবে না, সে কাপড় ধুতে করতে হবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার নবী তোমার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে সম্মুখে রেখে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, যেই ব্যক্তি যেই নারী জান্নাতবাসী হয়ে যাবে, গো শুনে নাও, তোমাদের কুর্তা, তোমাদের শ্রেণী, তোমাদের ময়লা জয়লা হবে না, তোমাদেরকে ধৌত করতে হবে না। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এই নয়, তোমরা যে দুনিয়ার মধ্যে তোমরা নিত্যানতুন ফল তোমরা কিনে তোমরা খাও, তোমরা খরিদ করে নাও, খরিদ করে নেওয়ার পর তোমরা নিজে কিনে সেটা তোমরা খাওয়া দাওয়া করো। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই নয়, তোমরা পায়ে হেঁটে গিয়ে কিংবা তোমরা গাড়িতে করে গিয়ে তোমরা সেই ফলগুলোকে তোমরা কিনে নিয়ে এসে তোমরা খাওয়া দাওয়া করো। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমরা কিয়ামত জান্নাতের মধ্যে তোমাদেরকে ফল কিনতে যেতে হবে না, খাবারের জন্য তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমরা শুধু জাস্ট মুখে একবার অর্ডার করবা, যেই ফলটা খাবা সেই ফলটা বাবা দুনিয়ার যেই ফলগুলো, সেই ফলগুলোর চাইতে 7 গুণ দামি ফল তোমার মুখের সামনে এসে হাজির হয়ে যাবে বাবা। ভাবছি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাই বলেন না, আরো বলেছেন, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, দুনিয়াতে তোমরা বাপ মাকে ভুলে যাও একটা স্ত্রীর জন্য, মাত্র একদিন সৌন্দর্যের জন্য সেই সুন্দরের মায়া তোমরা ভুলতে পারো না, কিন্তু ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মতিরা শুনে নাও, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতি ব্যক্তি হবে তাকে ৭৪টা করে হুর দিবে, অর্থাৎ ৭৪টা স্ত্রী তাকে দেওয়া হবে। বলা হয়েছে সেই হুরগুলি এত সুন্দর, সেই হুরগুলো যদি আসমান ভিদ করে যদি একটি আঙ্গুল বের করে দেয় তো বলা হয়েছে পুরো দুনিয়াটা পুরো তামা তামা হয়ে যাবে, এরকম সৌন্দর্য বলা হয়েছে। বাবজি আমার সোনা লালেরা, আরো বলা হয়েছে যে জান্নাতের হুরেরা যদি আসমান ভেদ করে যদি থুতু ফেলে দেয় সমুদ্রের মধ্যে, তো বলা হয়েছে সেই সমুদ্রের পানি 1 ফোঁটা থুতু ফেলে দিলে সে পুরো সমুদ্রের পানি বলা হয়েছে পুরো মধুর ন্যায় মিষ্টি হয়ে যাবে, সুস্বাদু হয়ে যাবে। বলুন না একবার সুবহানাল্লাহ। আজ আপনি আমি বিবেক করে দেখুন, আপনার স্ত্রী একদিন যদি থুতু ফেলে দেয়, সেই থুতুকে আপনি চেটে খেতে মন যাবে? মন যাবে না, এত দুর্গন্ধ মুখের। কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমার একটা স্ত্রী আর তুমি জান্নাতি হয়ে গেলে, তোমার জান্নাতের মধ্যে তোমার ৭৪টা স্ত্রী তোমাকে দেওয়া হবে। আরো এ নয়, আরো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার
সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতি তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ৭৪টা করে হুর দেওয়া হবে, ৭৪টা করে স্ত্রী দেওয়া হবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, বাবা যে তোমাদেরকে ৭৪টা হুর দেওয়া হবে, তার সাথে একটা ফাও দেওয়া হবে। ওই একটা হলো কি দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী ছিল, ওই স্ত্রীর বদলে তোমার একটা হুর দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক যেই ৭৪টা হুর তোমাকে সর্বপ্রথম দিবে, ওই ৭৪টার চাইতে ৭ গুণ বেশি সুন্দর ওই হুরটা। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করে যাও, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর খিদমত করে যাও, আল্লাহর গোলামি যদি